সম্প্রতি নেতাজিনগর সরস্বতী নাট্যশালার আয়োজনে যোগেশ মাইম একাডেমিতে আয়োজিত হয়ে গেল ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজ ৭৮তম স্বাধীনতা দিবস। আমাদের নেতাজিনগর সরস্বতী নাট্যশালার তরফ থেকে ভারতবাসীকে জানাই আমাদের অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমাদের মতো করে থাকছে নাচ, গান, আবৃত্তি, ছোট নাটক, নানাবিধ অনুষ্ঠান। ইতিমধ্যে লোকজন আসা শুরু করে দিয়েছে কলকাতার যোগেশ মাইম একাডেমি মঞ্চে। আপনাদের কাছে একটাই অনুরোধ জানাবো, আমরা অনেক কষ্টে এই স্বাধীনতা অর্জন করেছি। এটাকে ধরে রাখা, এটাকে মানুষের মধ্যে যাতে বিভেদ তৈরি না হয়, আগামী দিনে মানুষ যাতে হাতে হাত দিয়ে বেঁধে বেঁধে থাকতে পারে, এটার দায় কিন্তু আমাদের। আমরা যারা থিয়েটার করি আমাদের এক ধাপ এগিয়ে এই দায়। কেননা আমরা সমাজের কথা বলি, আমরা মানুষের কথা বলি। আমাদের উচিত এগিয়ে এসে মানুষের হাত ধরে তাকে অ্যাসিওরেন্স দেওয়া যে আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের জন্য আমরা কিছু করতে চাই। আর কথা অধিক বাড়াবো না, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বন্দে মাতরম। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের কর্মকাণ্ডে যুক্ত থাকে। আর আজকের দিনটা আমাদের কাছে সবচেয়ে বড় দিন, আর আমাদের স্বাধীনতা দিবস। প্রতি বছরের মতো নেতাজিনগর সরস্বতী নাট্যশালা এই দিনটি উদযাপন করে। তোরা সবাই মিলে বৈঠানি রে, সবাই মিলে বৈঠানি রে, ভুলে ফেল সব দৌড়াদৌড়ি। এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। আজকে নেতাজিনগর নাট্যশালা, সরস্বতী নাট্যশালা ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছে। একটা অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হয়েছি আমরা কি সত্যিই স্বাধীন? এই প্রশ্নটা আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে একটা ঘটনা। আমরা যারা মঞ্চশিল্পী তারা সবসময় সময়ের কথা বলবো, সম্প্রীতির কথা বলবো, সাম্যবাদের কথা বলবো। আর তাই নেতাজিনগর সরস্বতী নাট্যশালার এই স্বাধীনতা উদযাপন আমরা পালন করব, যাতে আমরা আমাদের বার্তাটা ছড়িয়ে দিতে পারি সমস্ত মানুষের কাছে যে আমরা এই স্বাধীনতাকে অর্জন করেছি মানুষকে ভালো রাখার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, এবং সেই স্বাধীনতা যেন সঠিক মূল্যায়ন পায়। এবং সঙ্গে গাছ। বন্দে মাতরম সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতরম বন্দে মাতরম। পথে বলো সাথী, পথে হবে পথে না। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো
এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে, তোমার আমার সবার সকল মেলায় প্রাণের মোহনায় কিসের মানা, হবে চেনা হবে জানা। ভালো কিছু লেখো, ভালো কবিতা, উপন্যাস, প্রবন্ধ। আরে কোথায়? বেলতলায়। সে যাওয়ার টাকায় কিসে? উদাবাতাস নাচে, খবরদার বসবে না কেউ আস্তাবলের কাছে। চাকা তুলে থাকবে তুলে হট্টগোলের কাছে। টাটা দিন দিনাদিন, দিনাদিন দিন দিনাদিন, দিনাদিন দিন দিনাদিন। সকলের হৃদয় গ্রহণ করুন। আহ, ঠিক করে পড় না। বাপের জন্মে দেখিনি প্যাঁচা এরকম রাতের বেলা ঘুরছে। আকাশ থেকে বললেন যেন, আপনি কি না বলেছিলেন হিন্দু ভদ্র বাড়ি মেয়ে হলে বলিস রাখবো, তাই সে কথা আগে বললেই হতো। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলে, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। আবার একটা ছেলে আছে, ব্যবসা বাণিজ্য তার একেবারে লোক নেই, শুধু ওই লেখাপড়ায় বড় ভালো ছেলে, তার সাথে আমি তোমার বিয়ে দেব। জীবনের প্রথম স্টেজে রেজাল্ট জোরে হাততালি হোক। খুব ভালো, খুব ভালো। অসাধারণ গান। সরস্বতী নাট্যশালার এই অভিনব প্রয়াস সত্যি অনেকটা হালকা করে দিয়েছে। আর কথা নয়, চলুন অনুষ্ঠান। গুণধর, বিলেট ফেরত, গোল্ড মেডেলিস্ট, ইকোনমিস্ট, ফাইন্যান্স মিনিস্টার। তুমি নিশ্চয়ই দুরবস্থার কথা জানো। দুরবস্থা কি? বলতো আমার আসলে দুরবস্থার কারণ কি? বলি, তোমরা এখনো আমাকে দেখে, আমার এই করুণ মুখটা দেখে দুরবস্থাটা কি বুঝতে পারছো না? উপপত্নী কটা, তারপরে বিদেশি কুকুর কটা, তারপর গাড়ি কটা, এসব জানো? জানি মহারাজ, জানি। শুধু আমরা জানি, সমস্ত পাবলিকও জানে। বসুন্ধরা নাট্য সম্মান 2024 প্রাপক আলোক বড়াগু। জোরে হাততালি হোক। আমার অত্যন্ত বিশ্বাস all beings of fine arts are interrelated, interconnected. প্রায় 18 বছর একদম প্রিয় ক্লাসিক্যাল কথকের অনুষ্ঠান দেশে বিদেশে করার পরে হঠাৎ করে দেবাশিস্তার নাটক অভিনয় করতে গিয়ে দেবাশিস্তার চেষ্টাকে সেটার মধ্যে অভিনয় করছেন পেয়েছিলাম। তারপর থিয়েটার যে কখন আমাকে তার ম্যাগনেটিক অ্যাট্রাকশনে এই বৃত্তের মধ্যে ঢুকিয়ে নিল, সেটা এখন আর ভাবার খুব একটা দরকার নেই, কেননা এখন আর থিয়েটার ছাড়া বেঁচে থাকার কোনো উপায় নেই, সেরকম কোনো ইচ্ছা নেই। সরস্বতী নাট্যশালার এই স্বাধীনতা দিবস উদযাপনে আমরা বালিগঞ্জ জারুসি রাজামন্ত্রী সমাচার নাটকটি করতে পেরে
খুব আনন্দিত। তার কারণ জয়েশের এই স্বাধীনতা দিবস উদযাপন একটা বিশেষ মাত্রা লাভ করেছে। গত 4-5 বছর ধরেই ও নিয়মিত এটা করে আসে। তো এবছর আমরা এখানে সুযোগ পেয়ে আমরা নিজেদেরকে খুব আনন্দিত বোধ করছি এবং গর্বিত বোধ করছি। জয়েশের এই নাট্যসন্ধ্যা, সরস্বতী নাট্যশালার এই নাট্যসন্ধ্যা প্রতি বছর হোক এবং উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনাই করি। আমি অন্য কেউ নই, আমি সবাই। অঞ্জন দত্ত, গুরুদেব, গুরুদেব ক্যারেক্টার। আমি অনন্যা রঙিন মানুষ। এরকম অদ্ভুত পোশাক পরা কাউকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। স্যার, এই পোশাক দেখাতে কোনো ধারণাই আসো নাই বুঝলেন না। এই বুদ্ধি এলো দমদমিয়ে, আরে এই বুদ্ধি এলো দমদমিয়ে, এই বুদ্ধি এলো দমদমিয়ে। আমরা কনসিয়াসলি ভেবেছিলাম যে এরকম একটা নাটক যেটা মানুষের কথা বলে, সাধারণ মানুষের কথা বলে, জীবনের কথা বলে, একটু মনে করা খুব দরকার। সেখান থেকে এই নাটকের রচনা এবং নির্দেশনা প্রেরণ করে। ধন্যবাদ। গাছ এবং গাছটা খুব যত্ন করে রাখবেন যায়। আর শাহরুখ, হ্যাঁ, মঞ্চ থাকলে একটা মানুষ সম্পূর্ণ মঞ্চ পাবে। সারাক্ষণ মঞ্চে থাকতে পারলেই খুব ভালো লাগে, তো সেটা তো সম্ভব নয়। আমরা যারা মঞ্চকে ভালোবেসে সারাক্ষণ যে লড়াইটা করে যাচ্ছি, আমরা যেন আরো বেশি বেশি করে মঞ্চে থাকতে পারি, আরো অনেক 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 দিন যেন মঞ্চে থাকতে পারি। আপনারা যে সরকারের সাথে কিন্তু দিলেন, আমি তার মাথায় তুলে নিল। আমার সকল তনুমন প্রাণ বিনার মতো বেজে উঠেছে। এতে একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে। আমি ধন্য হলাম, আমি ধন্য হলাম। আমাকে আপনারা অভিনন্দিত সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। আর কলকাতায় এসে আপনাদের ভালোবাসা, এই আন্তরিকতা, কি এত বেশি ফিল্ড, এত ওভারওয়েলড, আমার কখনো কোনো ভাষা থাকে না সেটা জানাবার জন্য। কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম পেলে অবশ্যই সেই সুযোগটা চাই না। এখানে পশ্চিমবঙ্গের লোক, আসামে বড় হয়েছি, কর্মকাণ্ড, পড়াশোনা সমস্ত কিছু ওখানে, সমস্ত শিক্ষা এখানে। কলকাতায় এসেছি 12 বছর হয়েছে। এসে প্রথমে মনীষ মেথর কসবাবর্গে কাজ করি, তারপর উত্তরপাড়া খেয়ালখোলা, তারপর নিজের দল, তার সাথে 2-1টি দলের সাথে ফ্রিল্যান্স 1-2টো কাজ করেছি। মা বলতেন, সবুরের ফল মিঠা হয়। একটা ফোন নাম্বার
বয়স কত, কি ধরনের পাত্র চাই কিছুই তো পারেননি। না আসলে ওগুলো লিখলে সেন্টিমিটার বেড়ে যেত। বোঝো কাণ্ড। দুটো ভালো মানুষ, দুটো গুড সোল, একে অন্যকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে, আঁকড়ে রাখবে, আঁকড়ে রাখবে। কি মনে হয় জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কি? একজন সুমুখী সঙ্গী। কৃষ্ণদা থিয়েটার আমার প্রাণ। আমার বাবা আমার গুরু প্রয়াত শ্রী অশোক চক্রবর্তী। আমি যেখানে যেদিন থিয়েটার করতে যাই, থার্ড বেল পড়বার পরে নীরবে একটা করে দাঁড়িয়ে বাবাকে ডাকি, ডেকে বলি সামলে নিও কিন্তু, কারণ এখনো হাত কাঁপে, পা কাঁপে, এখনো মনে হয় একটা বাথরুম কাঁপে দরকার, এরকমটা এখনো হয়, এখনো ভয় পায়। এবং আমার বিশ্বাস যতদিন ভয় পাবো ততদিন অভিনয় বেঁচে থাকবে আমার মধ্যে, এবং এটাই শিল্পীদের। আর থিয়েটার মঞ্চ আমার প্রাণ, আর তাই আরেকজন প্রাণের মানুষ জয়েশ এবং দেবুদা, কথা নয়, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারা, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। আমি তাই হেরি তাই যেথায় সেথায়, তাই আমি যেদিক পানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল খানে। একটাতে হবে না তো? ঠিক মতো অনুপাতে না মেশালে এই তৃপ্তির অনুভূতিটা আপনি পেতেন না। তাই রিয়াকশনটা দরকার, রিয়াকশনের জন্যই দরকার। আলো চলে এলো, তাই না? গাড়ি এসে গেছে। হ্যাঁ, চলো চলেই মন্দিরা। আপনার অনারেবল গেস্ট এলে আমার অর্ডারটা রিপিট করতে ভুল করবেন না কিন্তু। এই অনুষ্ঠানে আমরা বোধহয় দ্বিতীয়বার এলাম। তো প্রথমত সরস্বতী নাট্যশালাকে একটা ধন্যবাদ দেওয়ার আছে যে ওরা আজকের দিনে এই অনুষ্ঠানটা করছে, এবং এই যে প্রচলনটা ওরা করেছে, চালু করেছে, এটা তো প্রায় হারিয়ে গেছে। তো এটা আমাদের কাছে একটা বড় পাওয়া এইরকম একটা দিনে, এবং এতগুলো দলের কাজ, এতগুলো ধরনের কাজ আমরা একসাথে হতে পারি, একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি। তো সেখানে আমাদের অঙ্গন নাট্য সংস্থার একটা প্রযোজনা কমলা কথা, যেটা আজকেই প্রথম শো হলো সেইটা, আর হানিবুশ বলে আমাদের আরেক বন্ধু দল টালিগঞ্জ সপ্তর্ষি, তাদের একটি কাজ, সেটা আজকে দ্বিতীয় অভিনয় হলো। তো আমার কাছে এটা খুবই গর্বের এবং খুব আনন্দের একটা ব্যাপার। বিচার বিচারের দরকার নেই, ঝোলাও আমাকে, ঝোলাও ফাঁসবে, ঝোলাও। বন্দে মাতরম। আপনি কাঁদছেন, ঈশ্বর, আপনি কাঁদছেন, আপনি বিশ্বাসঘাতক শিষ্যের প্রতি এত স্নেহ পরায়ণ এখনো
বন্দে সুজলাং সুফলাং মলয়জ শীতলাং ষষ্ঠ শ্যামলাং দড়ি সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায় আসলে সরস্বতী নাট্যশালা আমার পাশে বসে দাঁড়িয়ে আছেন ব্যক্তিরা, এরা সবাই আমার কাছে খুব ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ। আজকে এই সম্মান পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং শুধু তাই না, থিয়েটারে আরো অনেক বেশি দায়িত্ব বেড়ে গেল। আপনাদের এই আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা নিয়ে আমার কাজ আমি করছি, এবং সবাই পাশে থাকবেন। অনেক ধন্যবাদ জয়েশ, ভালোবাসা নিয়ে সবাই থিয়েটারের সাথে থাকুন, হাতে হাত দিয়ে বেঁধে বেঁধে। আজকে সরস্বতী নাট্যশালার এই আয়োজন 15ই আগস্টে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে ওরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। সেখানে আমাদের পঞ্চকন্যাকে সম্মাননা জ্ঞাপন করলেন সরস্বতী নাট্যশালার জয়েশ ল, আমরা সবাই চিনি তাকে। আর এই সম্মান পেয়ে খুবই ভালো লাগলো। একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে তো আমরা চলেছি। গতকাল রাতে বেশ কিছু মানুষের পদধ্বনি শোনা গেছে, এই কলকাতা কেন, শুধু বোধহয় সমস্ত বিশ্বেই। আর আমাদের বলার কথা এটাই যে আমরা যারা মঞ্চে আছি তাদের মধ্যে বোধহয় বেশিরভাগ মানুষই কালকে পা মিলিয়েছেন। আর একটাই কথা বলার, যেটা সরস্বতী নাট্যশালার এই যে আয়োজন, ওরা বারবার এই আয়োজন করে স্বাধীনতা দিবসের দিন। একটা উদ্দেশ্য তো থাকেই, বেঁধে বেঁধে থাকার, সাথে থাকার, পাশে থাকার। ভালো লাগে এই উদ্যোগটা, খুবই ভালো লাগে। এবার আমি সম্মান পেলাম, আমার সেই ভালো লাগাটুকু নিয়ে আমি আজকে ঘরে ফিরবো ঠিকই, কিন্তু সাথে আর একটা কথা, যে কটা নাটক দেখলাম, শ্রুতি নাটক শুনলাম, গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। আর সেই কিছু না কিছু তো আমরা পেয়েই যাই প্রত্যেকটা মঞ্চযাপনের সাথেই, সেইগুলোকে মাথায় নিয়ে ঘরে ফিরব। সরস্বতী নাট্যশালার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা থাকলো। এই পর্যন্তই। আমি এখানে দিদি, আপনি এভাবে বলবেন না। মানুষকে সর্বতভাবে সাহায্য করাই আমাদের পার্টির একমাত্র লক্ষ্য। আপনি মানুষটাকে তোলেন, গর্ত থেকে চলে আসেন। আরে বিষ্ণু, ওই গর্ত থেকে মানুষ তোলা আমাদের কাজ নয়, ওই গর্ত থেকে জল তোলা আমাদের কাজ, বুঝলেন? ওই ব্যাপারে আমরা কিছুই করতে পারবো না। জল তো মানুষের জন্য, সেই মানুষই যদি না বাঁচে তবে জল দিয়ে কি করবেন? নাটক নিয়ে আর কিছু বলার নেই। নাটকে যা বলার নাটকে বলেছি। একসাথে সবাই থাকতে হবে। কালকের অভিজ্ঞতার কথা আর কিছু বলবো না। একসাথে সবাই না থাকলে বোধহয় সত্যি গর্ত থেকে মানুষদের টেনে তোলা যাবে না, এটাই আছে।
আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের নেতাজিনগর সরস্বতী নাট্যশালা স্বাধীনতা দিবস উদযাপন করছে। এবার হচ্ছে আমাদের ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস। আমি চাই যে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, আর আমাদের এর মধ্যে আরজিকালের ঘটনা নিয়ে যে অরাজকতাটা সৃষ্টি হয়েছে, আমি চাই সবাই এর থেকে বেরিয়ে আসুক, সঠিক বিচার পাক, আর মেয়েরা যাতে ভালোভাবে বাঁচতে পারে সেই দিকে সবাই যেন চেষ্টা করে।